আজ এই শুভ মুহূর্তে এই অমৃতনগরীর রাজসভায় কিরণমালা কুমারের মতো বন্ধুদের সঙ্গে থাকতে পেরে আমি ধন্য মহারাজ বিক্রম। পশুরাজ, আমরাও ধন্য আপনাকে বন্ধুরূপে পেয়ে। আমি তো সবচেয়ে বেশি কৃতজ্ঞ। জাদু জাজিম, তুমি না থাকলে আমি হয়তো কুমারকে কোনোদিনই উদ্ধার করতে পারতাম না। বারে আর আমি তুই তো আমার সব সময়কার সঙ্গী। তুই না থাকলে না আমি শনিতমণি উদ্ধার করতে পারতাম, না কুমারকে। কিন্তু আজ এই শুভ মুহূর্তে আমার আরেকজনের কথা বড্ড মনে পড়ছে। কার কথা রে কিরণ? সে আর কেউ নয়, আগুন পাখি। কিরণমালা, এইবার আমি আমার পরাজয়ের প্রতিশোধ নেব। এবার ঝন 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 শিকল ভাঙ, ঝন 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 শিকল ভাঙ। মুক্তির খবর ওই আসে, এতদিনের উত্তর পাবো, হাত ছড়াবো আকাশে, হাত ছড়াবো আকাশে, হাত ছড়াবো আকাশে। এতদিনের উত্তর পাবো, হাত ছড়াবো আকাশে। কিরণমালা, যতদিন না আমি প্রতিশোধ নিতে পারছি আমার শান্তি নেই। তুই তোর প্রাণের কুমারের সঙ্গে সুখে শান্তিতে সংসার করবি, আর আমি বসে বসে দেখবো তা হবে না। নির্ঘাত অমৃতনগরীতে এখন বিজয় উৎসব চলছে। হয়তো কুমার কিরণের ফুলসজ্জার প্রস্তুতিও চলছে। কুমার যদি কিরণমালাকে স্পর্শ করে তাহলে কুমারকে আমি শেষ করে দেব। মরে যায়। শুনলিলা কটিমা, কিরণমালা নাকি ওর? কথা শুনলে গা পিত্তি জ্বলে যায়। লা শয়তান আয় না, ডঙ্কা, তোমার কিরণমালা কোথায়? তোমার কিরণমালা? সব কিছুর জন্য তুই দায়ী। ও শুধু আমি দায়ী, তুমি দায়ী না। মরে যায়। তুই কি বলতে চাইছিস না ডঙ্কা? আমার কটিমা তার নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছে। তা নয় তো কি? অবলা নারী কিরণমালার কাছে হেরে পালিয়ে এসেছো তুমি। সুমিতমণি উদ্ধার করতে তুমি ব্যর্থ হয়েছো কটকটে।
কটিমা থাম থাম বলছি, তোরা তোরা কি নিজেদের মধ্যে মারামারি করে মরবি নাকি না? শান্ত হ, শান্ত হ কটিমা। চুপ করো তুমি। তোর জন্য মূর্খ ডঙ্কার, তোর ভুলের জন্য কুমার তার প্রাণ ফিরে পেয়েছে। তুই চালাকি করে কুমারকে অমৃতনগরীর রাজপ্রাসাদে লুকিয়ে রেখেছিলিস। তোর ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে। কুমার গেল, কিরণমালা গেল, অমৃতও গেল, সব সব কিছু গেল তোর জন্য। তুমি সুনীতমণি উদ্ধার করে আনলেই তো সব সমস্যা মিটে যেত। কিরণমালা কুমারকে বাঁচাতে পারতো না। আর তুই যদি কুমারকে অন্য কোনো স্থানে লুকিয়ে রাখতিস, এমন কোনো জায়গায় যেখানে কিরণমালা ওকে কখনোই খুঁজে পেত না, তাহলে কিরণমালা সুনীতমণি পেয়েও কিচ্ছু করতে পারতো না, মূর্খ ডঙ্কার। এইবার দেখ তুই, দেখ তোর প্রাণের কিরণমালার কি হাল করি আমি। আমার কিরণমালার দিকে যে হাত তুলবে সেই হাত দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটাবে। আমার কিরণমালার কোনো ক্ষতি আমি করতে দেব না কটকটে। মরে যাই হেলা ডঙ্কার, এত কাণ্ডর পরেও তোর মুখে এখন খালি কেরণমালা আর কেরণমালা। কিরণমালাকে আমার চাই, ব্যাস। তোর কিরণমালাকে আমি কিছুই করব না ডঙ্কার। ও যদি মরে যায় তাহলে তো হয়েই গেল। ওকে বাঁচিয়ে রাখবো আমি। রাক্ষসী রানী কটকটির কাছে হার স্বীকার করার পর ও যে ছটফট করবে সেটাই তো দেখতে হবে আমায়। হারবে কিরণমালা, আমার কাছে হারতেই হবে ওকে। শোনো সবাই, আগুন পাখি আমাদের যে উপকার করেছে তা আমি জীবনেও ভুলব না। সেই ঋণ তো তুমি শোধ করে দিয়েছো কিরণমালা, তাকে আবার পুনর্জীবন দিয়েছো। মহারাজ, মহারাজ, অমৃতনগরীর আকাশে এক ভয়ঙ্কর পাখির আগমন ঘটেছে। সে কি? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ। প্রহরীরা যাও, তোমরা দ্রুত যাও। চল কিরণ, ব্যাপারটা দেখতে হচ্ছে। আসুন আমার সাথে, আসুন। আগুন পাখি, বাবা কি মজা, আগুন পাখি এসেছে রে কিরণ। ও পশুরাজ, এই হলো আমাদের আগুন পাখি। মা বাবা, আগুন পাখি, আগুন পাখি কুমারের প্রাণ বাঁচানোর জন্য আমাকে সাহায্য করেছে। আগুন পাখি না থাকলে আমি কুমারকে কোনোদিনও ফিরে পেতাম না। আগুন পাখি, আজ তোমার কথা আমার বড্ড মনে পড়ছিল। আজকের এই আনন্দের দিনে আমি কি না এসে থাকতে পারি কিরণমালা? আগুন পাখির গা দিয়ে কেমন একটা অচেনা গন্ধ নাকে ঠেকছে। কিরণ